कितना हसीना चेहरा আছে না আয় কথা বল না কেন कितना पहले का शौक नहीं पीते हम गम भुलाने को আছে না আয় কথা বল না কেন এখান নাই এই গজল আছে আরো বেরি নাই নাই মিশরে এরা এরা নাই নাই ভারতে সারা আসমান জমিনে এলো মুস্তাফা সারা আসমান জমিনে আছে না না কথা বল না কেন হ্যাঁ এ মুসলমান বুঝলে হবে সব কিছু আছে আগেকার আমাদের মানুষের গান গাইতো গানের নাম ছিল পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কি বললেন আছে না আছে বললে হবে না আবার আবার গান উঠলো আসসালামু আলাইকুম বিয়ান সাহেব আধ গান ভালো আধ গান খারাপ সালাম দিতে হয়তো বিয়াইকে সালাম দিল বিয়ানকে হ্যাঁ কদিন পর আবার গান এলো ফেটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই একটা ঘটনা বলি বাবা একজন কোটিপতি কিন্তু বিবি বড় আল্লাহ আলী দিনদারিনী পরোজগারিনী কিন্তু কোটিপতি বড় আপনার কিন্তু কৃপণ বুখিল রে বাবা কোনদিন ফকিরকে ভিক্ষা দেয় না কে এসে ওই একজন ফকির এসে বাড়িতে ঢুকলো ঢুকে বললো কে আছো বাবা আজকে 3 দিন বড় ঘনাঘানে খেতে পাই না পেটে বড় খোদা দুটো খেতে দাও আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলে ও বান্দা তোমার দরবারে তোমার বাড়িতে তোমার ঘরে যদি কোনো ফকির এসে যায় কোনো মিসকিন এসে যায় তাকে ফিরিয়ে দিও না যতটুকু পারবে তুমি সহযোগিতা করবে ওই ফকিরকে খেতে দিল না তুচ্ছ তাচ্ছিল্য করে বাড়ি থেকে বের করে দেয় গলা ধাক্কা দিয়ে দেয় বিবি বড় পরোজগারিনী দিনদারিনী বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিতে যাবে স্বামী বলে বিবি গো তুমি যদি ওই ফকিরকে খেতে দাও ভিক্ষা দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম এ বাবা মশলার ভিতরে সবথেকে জঘন্যতম মশলা হলো তালাকের মশলা কি বুঝছেন আপনারা বলুন মশলা তালাকের না স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া লেগে যায় 3য় নম্বর ঢুকে শয়তান ঢুকে যায় আর শয়তান যখন ঢুকে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চেষ্টা করে শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে গিয়ে শয়তান ঢুকে যদি বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে সে শয়তান সব থেকে বড় বাহাদুর আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন
আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজজা ভাগবতী হইলেন খাদিজা দেখিয়া আপনার মজজা ভাগবতী হইলেন খাদিজা সফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ হাসিনা বিবি দেখো গো কোথায় বসেছিল এ পাঁচ বছর হাসিনা গত নিল আরো দুয়া গো করি আমি হাসি ওয়াদা করিল আরো দুয়া করি আমি হাসিনার কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন হাসিনা মানে কিতনা হাসিনা চেহারা আছে না এই কথা বল না কেন কিতনা প্যারি আঁখি এ বাবা কত সুন্দর হাসিনা মানে সুন্দর গান সবাই আপনারা জানেন আপনারা যে মৌলবি বা গান শুনলে কি করি এ বাবা আমরা গান না শুনলেও আমাদেরকে কান নাই নাকি বুঝেন আপনারা বলুন না আমাদের কান বন্ধ হ্যাঁ আছে না এ মুসলমান আজকের কিছু কিছু গানও তো গানের সুরে গজল হয় না হয় না কি বলেন মুঝে পীনে কা শौक नहीं पीते हम गम भुलाने को আছে না এই কথা বল না কেন এখান নাই এই গজল আছে আরো বেরি নাই নাই মিশরে এরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে এলো মুস্তাফা সারা আসমান জমিনে আছে না নাই কথা বল না কেন হ্যাঁ এ মুসলমান বুঝলে হবে সব কিছু আছে আগেকার আমাদের মানুষের গান গাইতো গানের নাম ছিল পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কি বললেন আছে না আছে বুঝলে হবে না আবার গান উঠলো আসসালামু আলাইকুম বিয়ান সাহেব আধখান ভালো আধখান খারাপ সালাম দিতে হয়তো বিয়াইকে সালাম দিল বিয়ানকে হ্যাঁ কদিন পর আবার গান এলো ফেটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা এই যে ইউটিউবরা মালটা দেখছেন এই কালকে বলবে গান গাকে তো ভাইরাল করবি হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহওয়ালারা দিনওয়ালারা হাসিনা তিনি ৫,০০০ টাকার নগদ বাকি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি তার নেকিতে দিও না গো ফাকি হাসিনাকে আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি জরুর আল্লাহু আমিন জরুর আল্লাহু আমিন এ মুসলমান ঠিক রাখো ঈমান এই আমার 10টা টাইম হয়ে গেছে আর বলা হবে না টাইম শেষ 10টা পর্যন্ত বলবো না হ্যাঁ এ মুসলমান দরদি আমার ভাই না না 10টার বেশি বলবো না আল্লাহ আকবার কালকে বহু দূর যাব ওই উড়িষ্যার বর্ডার লালগড় পার করি মেদিনীপুর ভাইরা আমার দরদ হ্যাঁ তো আমি আপনাদেরকে বলি বাপজি আহা আসুন তাড়াতাড়ি করে বলি একটু কালেকশন করিলি বাপ তারপর আবার বক্তব্য হবে ইনশাআল্লাহ 5টা করে 1000 টাকা আমি দেখতে চেয়েছি আপনাদের কাছ থেকে এ দেখেন 3টি হয়ে গেল আর মাত্র লাগবে বাবজি 2টো আমি 5 দিন ও 5টা বলেছি বাবা 5 কিন্তু হয়ে গেছে 3 বাকি আছে 2 আর এই মজলিসের ভিতরে আল্লাহর বান্দার 2টো আল্লাহর বান্দা হবে না ইনশাআল্লাহ এমন কোন মুসলমান হবে না এমন কোন আল্লাহওয়ালা হবে না এমন কোন দিনওয়ালা হবে না
এমন কোনো কোরআনের প্রেমিক হবে না। ভালো করে শুনেলেন, ওই ফকির কিন্তু তাকে দূর দূর করে তাড়িয়ে দিল বাবা। কিন্তু বিবিটা বড় দিনদারিনী, বড় পরোজগারিনী। বিবিটা কিন্তু ফকিরটাকে খেতে নিয়ে গিয়ে দিয়েছে। আর স্বামী বলে বিবিকে, ও বিবি গো, তোমাকে আমি তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। বিবি বলে, আল্লাহ, আজকে 10টা বছর ধরে ঘুরলাতার সংসার করলাম, আর একটা কারণে আমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিল। আল্লাহ কি কিরকম বড় ফকির, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। মনটা বড় খারাপ। যে দেখবেন বুদ্ধিমতী নারী যারা হবে, ভাগ্যবতী নারী যারা হবে, দিনদারিনী পরোজগারিনী নারী যারা হবে, তাদের স্বামীরা যদি খারাপ হয় আর কোনো কারণ বশত যদি বিবিকে তালাক প্রাপ্ত করে দেয়, সেই বিবির দিল পর্যন্ত ভেঙে যায়, মন পর্যন্ত ভেঙে যায় রে বাবা। আর আজকাল কিছু কিছু মেয়ে আমাদের আছে লালা লাপ্পা, কি আছে না? এজন্য বলুন, হ্যাঁ, রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, চুল ঢাকা নাই, কিচ্ছু নাই, আছে না? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? যে নারীরা মাথায় কাপড়, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা বাজারেতে দেহ দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? ঠিক না বলুন? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ওই বিবি তালাক হয়ে গেল, বাপের বাড়ি চলে গেল, বাপের বাড়ি চলে গেল রে বাবা। বাপের বাড়ি চলে যাওয়ার পর 1 বছর 2 বছর তিনি কেটে গেল। বলে আল্লাহ, আর দ্বিতীয়বার আমি বিবাহ করব না, আর কাউকে আমার নিজের জীবন শরীর টুকু আর কাউকে দেখাবো না, আমি কোনোদিন আর বিবাহ করব না। বাপের ঘরে থাকতে লাগলো নারী, থাকতে থাকতে ইতিমধ্যে এই সভাপতিকে গো, মুনাই মুন্ডকে কোন দিকে? হ্যাঁ, মুনাই মন্ডল সভাপতি, জাহাঙ্গীর আলী সহ সভাপতি। এই মুনাই মন্ডল, জাহাঙ্গীর আলী, মুনাই মন্ডল বা কি নাম কই? মুনাই, তাই বলবো। হ্যাঁ, মুনাই মন্ডল কই আছে এখানে? ওই দেখেন আসছে গো, মাশাআল্লাহ, মুরব্বী মানুষ। আসেন আসেন বাপজি। আহা, এটা নাকি? আসেন বাপ। আল্লাহ, কত রকমের ডাকতে হয়েছে বাপজি, বাপ। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। কই আসেন, বসেন এখানে। সভাপতি বলি কথা নাকি? সভাপতি মানে সভার উপরে। হ্যাঁ, শঙ্কর 50,000 টাকা দিবেন না তো কি দিবে নাকি? হ্যাঁ, সভাপতি বলি কথা মাদ্রাসার বড় করতে হবে না? কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, 20,000 দিয়ে যান। 5,000 এতক্ষণ ধরে ডাকি লিখে কি করবো তো? হ্যাঁ, যাক, আপনি 5 লাই আর 5,000 টাকা দিয়ে 10,000 টাকা যান, বলেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? হ্যালো, সবাই আপনার দিকে, আমি কি করবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আপনি করে দিলেন তো লিখে। নারে তুমি ওয়াহ! এরা এই মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়াররা আগামীতে বলবে মৌলবীকে জীবন আনবিনি। আমাদের কাছে চুরি করে টাকা দিচ্ছে, বুঝলেন না? আল্লাহ রবি জানা মুনাইম সাহেব ছিল, এই এখানেতে 10,000 টাকা লিখে দিল। আরো তুমি করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। ও আল্লাহ,
আমার বান্দা আজকে তিনি 10,000 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছে। আল্লাহ 10,000-এর বদলায় আল্লাহ তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তুমি তার দানের বদলায় বাড়িয়ে দিও। শুনলেন ঘটনা? ওই মহিলা তিনি বললেন আর আমি বিবাহ করব না, আমার শরীর আর কাউকে দ্বিতীয় কাউকে দেখাবো না। কিন্তু আল্লাহওয়ালা শুনলেন আর একটা বড় রোজগার, বড় দিনদার, বড় ইমানদার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা হঠাৎ করে বিয়ের প্রস্তাব। বিবিও পরোজগারিনী, স্বামীও বড় দিনদারিনী। স্বামী স্ত্রী আবার বিয়ে হয়ে গেল 2 জন। ইতিমধ্যে বাবা দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়। বছর 5 পরে আর একজন ফকির এই বাড়িতে এসে বলে, কে আছো বাবা, কে আছো মা, দুটো খেতে দাও, আজকে 5 দিন বড় অনাহারে। 10,000 মায়ের নামে যোগ্য মায়ের যোগ্য ছেলে হালিমুল্লাহ ছিল। মাগো মায়ের কথা ছেলে মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কে হালত। হালিমুল্লাহ দিল 10,000 মায়ের জন্যতে। এরকম ছেলে যদি হইত, মায়ের কথা ছেলের মনে হয়ে যেত। মাঝে তাগান আছে, মগ্ন আছে কে হালত। ও দাঁড়িয়ে ও তুমি দানের বদলে। ও মুসলমান, মা বড় সম্পদ, মা বড় অমূল্য ধন। অনেকে মাকে আজকে মারে, মাকে গাল দেয়, মাকে বাড়ি থেকে বের করে দেয়। আল্লাহর কোরআন বলে জুয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বান্দা শোনো, তুমি তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। তোমার মা বাপকে মেরো না, তোমার মা বাপকে গালি দিও না। তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গালি দাও তো দূরের কথা। তোমার মা বাপ যদি তোমার ভাষাতে, তোমার ব্যবহারে, তোমার আখলাকে চরিত্রতে যদি তোমার মা বাপ শব্দ যদি করে দেয়, আল্লাহ তোমার জন্য জান্নাতটা হারাম করে দেবে। ও বান্দা, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি জিকিরে মশগুল হয়ে যাও, তুমি যদি কোরআন পড়াতে পাগল হয়ে যাও, ও বান্দা তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি যদি ইশরাক চাস্তের নামাজ পড়ো, ও বান্দা তুমি তোমার মা বাপকে যদি তুমি গালি দাও, তুমি যদি তোমার মা বাপের গায়ে হাত দাও, তুমি যদি তোমার মা বাপের দিকে কটু কথা বলো, তোমার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আর মা কি দরদের জানে, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। মা যদি সন্তানের কিছু হয়ে যায়, মা বুঝতে পারে। ঘটনা আপনাদেরকে একটু বলি। বোম্বে, দিল্লি, গুজরাটের ছেলেরা কাজ করতে যায়, আমেরিকা করতে যায়, সৌদি, কুয়েতে চলে যায়, দুবাইতে চলে যায়, কিন্তু 8 বছর 5 বছর পরে বাড়ি আসে। আসার পরে পেন্ডাগায় নেমে গেল, শপিং মলে ঢুকে গিয়ে বলে মাকে কল দিয়ে বলে, মা গো, ও জননী দরদিনী মা, মাগো তুমি কি নিবা, তুমি তো আমাকে বলো বলো। মা বলে, করে তোর সন্তান
বাজান বেটা রে, আজকে তোকে আমি 8 বছর দেখিনি, 5টা বছর দেখিনি বেটা, আমার মুখটা খালি হয়ে আছে বেটা। আরে বেটা আমি কিছুই নিব না, ও বেটা যদি আনতে তোর বড় মন চায় তাহলে তোর বাপের জন্য কোনো জিনিস আনবি। কোথায় ঢুকবি বাপ? বলে মা গো আমি 3টে 3:30-এর মধ্যে ঢুকে যাব, কিন্তু মুসলমান গো বাজার করতে করতে 3:30 বেজে গেল। মা আনন্দ করে সন্তানের জন্য খাবার পাকায়, সন্তানের জন্য যত্ন করে খাবার পাঠিয়েছি। একবার ঘড়ির দিকে তাকায় আর একবার দরজার গেটের দিকে তাকায়, আমার পরিজন সন্তান কখন আসবে? ওই জননী 4টে বেজে গেল ছেলে এলো না, 4:30 বেজে গেল এলো না, 5টা বেজে গেল এলো না। স্বামীকে ডেকে বলে প্রাণের স্বামী একটু দয়া করে আমার পরিজন সন্তানটাকে ফোনটা করো, আমার মনের ভিতর জেনে কেবল কেবল করে। স্বামী একটু পাল্টা করবে, পাল্টা করা হলো, ফন্ডকে না কিছুক্ষণ পরে ফোন যখন বেজে গেল, কে জেনে ধরে বলে কে গো? বলে তুমি কে? বলে আমি মোবাইল আব্বা। ও ভাই গো তো কে চাচা? আপনার সন্তান আর দুনিয়া জমিনে বেঁচে না, বেলডাঙ্গা থেকে লরিতে বাসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কালীতলা এলিট নগরের মোড়ের উপরে ভিকুতলার কাছে যে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে চাচা, আপনি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে আসুন। এরকম ঘটনা ঘটে কি ঘটে না আজ আমি আপনাদেরকে বলবো। বাপরে মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহর কোরআন বলেছে যখন তোমার নির্ধারিত টাইম হয়ে যাবে, তোমাকে নির্ধারিত টাইম অনুসারে আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। কোটি টাকার মালে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরা মনের লাশটা দেখো মিশ্র জাদু ঘরে। প্রাক্তন সেক্রেটারি কে গো? শাহনওয়াজ। সুবহানাল্লাহ। শাহনওয়াজ। শাহনওয়াজ কে? শাহিন শাह। आइए आइए आइए, यही तशरीफ लाइए, स्टेज पे आइए। आइए जनाब, आप लोग जल्द से जल्द तशरीफ लाइए। हाँ शाहनवाज शाह इन्हीं अच्छा माशाल्लाह প্রাক্তন মিলি বললে তো খুব মজবুত ভালো ভাই। তাহলে 10,000 টাকার নামটা লিখি, পরে দিবেন, থেমে দিবেন। কত মসজিদের মাদ্রাসা দিতে হবে? আপনি 5,000 টাকা দিন। লিখেন শাহনওয়াজ 5,000। 5,000 নারে তাকবীর। লিখেন গো, লিখছে নাকি কোন দিকে? শাহনওয়াজ 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বিল আলামিন শাহনওয়াজ গছিল, তোমার প্রিয়র বান্দা 5,000 দিল, আর দোয়া করি আমি বান্দার করো, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ডাক দিয়াছে দয়ালাবার সেদিন তোদের মাঝারে, ডাক দিয়াছে দয়ালাবার রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত কি দিলাম, যাইবার কালে একজনারও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথে কেউ হবে না,
কালামারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। মুসলমান, আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কোন জিনিস সঙ্গে যাবে না। ওই যে কবর, আর ওই কবর তো প্রতিদিন ডাকে। কবর বলে আমি কিছু চিনি না, আমি কিছু দেখি না, আমি কবর চিনি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এ বাবা, কি বুঝতে পারলেন না কথা? না কি বললাম? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আপনার আমল যদি ভালো হয়, আমলে সলিহা যদি হয়ে যায়, আপনি কবরে ছাড় পাবেন। আর আমলে সলিহা যদি না হয়, আপনার জন্য কবর বড় কঠিন হয়ে যাবে। আরে কবর প্রতিদিন ডাকে না? কর না কেন? কবর প্রতিদিন ডাকে না? ডাকে না? প্রতিদিন ডাকে, আই রে আয়, আমি কিনে মাকুড়ের ঘর, আমি বড় কবর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি গর্তের ঘর, আমি বড় কবর। দুনিয়া জমিনের রাজধানী করেছি, জমিনের মধ্যে জমিন কাঁপিয়েছি, আমি তোকে কাঁপাবো, কবরের ভিতরে কাঁপাবো। আজকাল আমাদের দেশের ছেলেরা পিকনিক ফিস্ট করে না? আপনাদের দিকে দিকে নাই নাকি? হ্যাঁ, আমারে যে ডিজে, বাপরে বাপ, মাটি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। মাটি বলছে তুই মর, তোকেও কাঁপাবো। আই, যারা দুনিয়াতে মাটি কাঁপাও, তোমরা তৈরি হও, তোমাদেরকেও মাটিতে কাঁপাবে। কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। যাবে না? এই কথা কোন না কেন? ও তোর কোন যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। কি কথা বুঝবো? এটা বুঝবো? তাহলে 10 জনের 2000 টাকা নিয়েছি, ইনশাল্লাহ গজল শোনাবো, বক্তব্য শোনাবো। আমি তো আমার আসল বক্তব্য চাই নাই, আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে বক্তব্য আছে। আল্লাহ কোরআনে পাকে বললেন, বিশ্বের জমিনে আমার নবীকে এত আদর্শবান তৈরি করেছি। চশমায় পাওয়ার নাই, আপনার কোনো মনে বলবে কানা নাকি রে, এ কিছু নাই, ভোগ ভাগ। আল্লাহ চোখে দিতে হয়, তাই দিই, পোকা টোকা পড়বে, বুঝলেন না? মুসলমান শুনেন, আমার নবীর আদর্শ সম্পর্কে আমি আজিজুল হক যদি বক্তব্য দিয়ে যাই, ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না বাবা। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ আমার নবীকে এত আদর্শ করে তৈরি করলো, যা পৃথিবীর জমিনে কাউকে করে না এবং কিয়ামত পর্যন্ত কোনদিন করবে না। আল্লাহ সালাওয়াত জিকির গো কতই কোথা থেকে জিকিরা নাকি? ওই কাছে বুঝিকরা, এ তিরমোহনীর লোক, আপনাদের দুবড়ি ঘাটে গলায় দড়ি দিয়ে মরা দরকার। হ্যাঁ, জামা তার লেগে দিয়েছে, লজ্জার লেগে। শ্বশুর দেশে যাবার টাকা দেবো না, তাই হয়? হ্যাঁ, কুন্ডা। হ্যাঁ, আল্লাহ কোথায় বসেছিল, দেখো 5,000 টাকা, দেখো কথা নিল। আরো দোয়া করি আমি বান্দার খারাপ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। বেনামিতে দেখো মন কোথায় বসেছিল, 500 টাকা বেনামিতে জানিল। আর একজন বেনামিতে কোথায় বসেছিল, মৃত্যু দাদুর নামেতে 1000 টাকা দানিল। আরো দোয়া করি তার দাদুর খারাপ, আল্লাহ তার দাদুকে দিও সুখের জীবন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের টাকা দিতে হবে না? ও মুসলমান দরদি গো,
কে আছো বাবা? 1000 2000 500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। একটু দয়া করে আল্লাহর কোরআনের খিদমতের জন্য যার কাছে যা আছে বাবা 1000 2000 5000 500 200 150 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিবে বাবা। 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিবে। 5000 2000 1000 করে টাকা দিবে। কে আছো বাপ? আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন কমবে না। কি বাবা আপনাদেরকে একটা কথা বলি, সামনে রমজান মাস আসছে না? এই কথা বলেন না কেন? না আপনার দিকে রমজান আসছে না নাকি? মাশাআল্লাহ। এ দেখেন আমার দাদু, দাদু গো, দাদু 2000 টাকা দিল নগো। আল্লাহ রাফিয়ানা বান্দা দাদু আমার ছিল, এ মা বাপের নামেতে 2000 নগদ দিল। আহারে দরদ দাদু এখানেতে ছিল, 2000 টাকা মা বাপের নামে দিল। আরো দোয়া করি আমি দাদুর কারো, আল্লাহ দিও তাকে তুমি সুখে জীবন। আরো দোয়া করি তোদের মা বাপের জন্যে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। সত্তর গফার তুমি গফার বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দি